বাংলাদেশের মান সম্মান সব ডুবিয়ে দিল এই টাইগার রবি। বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান হিসেবে পরিচিত সে। ভারতে গিয়ে সে যেভাবে বাংলাদেশের মুখে আসলে কালিমা লেপন করেছে, তাকে কোনোভাবে সমর্থনযোগ্য না। এবং তিনি যে কাজটা করেছেন এর জন্য অবশ্যই তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত। টাইগার রবি কী কাজ করেছেন? তিনি ভারতে গিয়ে বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং এই কানপুর টেস্ট চলাকালীন সময় তিনি বলেছেন যে তাকে ভারতীয় কিছু সমর্থকরা হেনস্থা করেছেন এবং সেই হেনস্থার শিকার হয়ে তিনি হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে কানপুরের যে পুলিশ অ্যাসোসিয়েশন আছেন সেখানকার পুলিশ কর্তারা এই ব্যাপারটা তদন্ত করেছেন এবং তদন্ত করে তারা দেখেছেন যে তার সঙ্গে এইরকম কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ ভারতীয় সমর্থকরা তাকে হেনস্থা করেনি। তিনি নিজেই আসলে শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, পানি শূন্যতার কারণে মূলত তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু টাইগার রবি তিনি যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি যেভাবে ব্যাপারটাকে উপস্থাপন করেছেন, এতে করে এমনিতেই ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে একটা টানাপোড়েন চলছে, ঠিক সে সময়টাই তিনি এই সম্পর্কে টানাপোড়েনটাকে আরও বেশি উস্কে দিয়েছেন এবং আরও বেশি খারাপ করার চেষ্টা করেছিলেন। এবং সবশেষ যে খবর, সে খবরটা হচ্ছে যে এই টাইগার রবি তিনি আসলে মেডিকেল ভিসায় ভারত গিয়েছেন চিকিৎসা করানোর জন্যে এবং তার যক্ষ্মা আছে এবং এই যক্ষ্মাটা কিন্তু একটা সংক্রামক ব্যাধি এবং তিনি এই যক্ষ্মা নিয়েই গ্যালারিতে গিয়েছেন এবং বাংলাদেশের পতাকা ওড়াচ্ছেন বা মানুষের সঙ্গে আসলে মিশছেন। এটা কিন্তু বড় একটা সমস্যা হয়েছে। তো যেহেতু কানপুরের পুলিশ কর্মকর্তারা ব্যাপারটা তদন্ত করেছেন এবং তারা এই ব্যাপারে কোনো সত্যতা পাননি যে টাইগার রবিকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, এর কোনো সত্যতা না পাওয়ার কারণে ভারত কিন্তু কঠোর একটা পদক্ষেপ নিয়েছে এবং তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অলরেডি কানপুর থেকে এই টাইগার রবিকে দিল্লিতে পাঠানো হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমগুলোর যে খবর, সে খবর হিসেবে হচ্ছে টাইগার রবিকে 5 বছরের জন্য ভারতে নিষিদ্ধ করা হতে পারে, তাকে নিষিদ্ধ করার একটা বড় একটা সম্ভাবনা আছে এবং তাকে রোববারই দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলেই ভারতীয় গণমাধ্যমগুলা সংবাদ প্রকাশ করেছে। তো টাইগার রবি এই কাজটা করে তিনি আসলে মানে কি ফায়দা লুটার চেষ্টা করেছেন সেটাই কিন্তু বড় একটা প্রশ্ন এবং এজন্য তাকে জবাবদিহিতা অবশ্যই মানে কাঠগড়ায় তোলা উচিত যে কেন তিনি এই ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে এখন টানাপোড়েন চলছে, ঠিক এই সময় তিনি কেন এরকম সেন্সিটিভ একটা স্পর্শকাতর ইস্যুকে তিনি বেছে নিলেন এবং কেন তিনি এরকম একটা গুজব ছড়ানোর চেষ্টা করলেন যে তাকে ভারতীয় সমর্থকরা হেনস্থা করেছে। তার আসলে আসল উদ্দেশ্য কি ছিল, তার এই ইন্টেনশনটা খুঁজে বের করা কিন্তু খুব বেশি জরুরি এবং তাকে যেহেতু ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আশা করি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যাপারটা নিয়ে তদন্ত করে দেখবেন যে তিনি অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি এই কাজটা করেছেন কিনা। তার আসলে মানে মূল উদ্দেশ্যটা আসলে কি ছিল, তিনি এইরকম সময় এখন কেন এরকম স্পর্শকাতর একটা বিষয়ে তিনি এরকম ভাইরাল হওয়ার চেষ্টা করলেন, তিনি আসলে কি চেয়েছিলেন। মানে তিনি জানতেন যে এখন ভারতকে নিয়ে বিদ্বেষমূলক কথা বললে পারে বাংলাদেশের মানুষের কাছে হিরো হওয়া যাবে, তিনি কি এরকম কোনো কিছু চেয়েছিলেন কিনা। মানে মূলত তার মূল ইন্টেনশনটা খুঁজে বের করা কিন্তু খুব বেশি জরুরি এবং ইন ফিউচার এইরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর কেউ না করতে পারেন সেদিকটাও কিন্তু বিসিবির এবং বাংলাদেশ সরকারের অবশ্যই বিষয়টা নিয়ে দেখা উচিত যে ইন ফিউচার যেন এরকম কাজ কেউ করতে না পারে। আর টাইগার রবি যে কাজটা করেছেন তা খুবই নিন্দনীয় একটা কাজ করেছেন এবং এই কাজটা তার মূল ইন্টেনশনটা অবশ্যই ফাইন্ড আউট করা উচিত বলে আমি মনে করি।